আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন। সম্পূর্ণ শেষ হওয়ার 2 বছর পেরিয়ে গেলেও দেশের বৃহত্তম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এখন শুধুই লোকসানি প্রকল্প। অত্যাধুনিক যন্ত্রপাতির অনেকগুলোই মেয়াদ শেষ হবার পথে। নির্মাতা জাপানি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে টার্মিনাল পরিচালনা, রাজস্ব ভাগাভাগি সহ নানা জটিলতায় আটকে আছে উদ্বোধন। টার্মিনাল নিয়ে 4,000 কোটি টাকার দুর্নীতির মামলার এখনও সুরাহা হয়নি। নিয়ামুল আজিজ সাদেকের প্রতিবেদন। দেশের সবচেয়ে বড় টার্মিনাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। বিশ্বের শীর্ষে থাকা সিঙ্গাপুরের চাঙ্গির আদলে 2,30,000 বর্গ কিলোমিটার আয়তনের এই টার্মিনালে 115টি চেক ইন, বহির্গমন বোর্ডিং ব্রিজ, ইমিগ্রেশনে অত্যাধুনিক সব যন্ত্রপাতি আনা হয়েছে আরও 7 বছর আগে। যে থার্ড টার্মিনাল ইনশাল্লাহ যদি কাম আপ করে তখন দেখবেন যে আপনার সেখানে আমার যাত্রী সংখ্যা, বিমানের সংখ্যা আরও বেড়ে যাবে। এর জন্য বড় একটা প্রজেক্টের মাধ্যমে আরও কিছু রানওয়ে পরিষ্কার করার জন্য, দ্রুত রানওয়ে ক্লিয়ার করার জন্য আরও কিছু ট্যাক্স ট্রেকও অ্যাড করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, যেটি বাংলাদেশের অন্যতম একটি সাইনবোর্ড, যেটি উদ্বোধন হওয়ার কথা ছিল এবছরই, কিন্তু নানা ধরনের জটিলতায় সেটি কবে আলোর মুখ দেখবে তা এখনও বোঝা যাচ্ছে না। বাংলাদেশের এই যে তৃতীয় টার্মিনাল, যেখানে রানওয়ে হওয়ার কথা ছিল, সেটিও কিন্তু এখানে হচ্ছে না। যে কারণে এটি দিয়ে কতটুকু লাভজনক করা যাবে কিংবা বাংলাদেশ সরকার কতটুকু লাভ করতে পারবে তা নিয়েও কিন্তু সংশয় আছে। 2024 সালে টার্মিনাল চালু হওয়ার কথা থাকলেও নির্মাতা জাপানি কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি না হওয়া, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্তও ঝুলে আছে। আধুনিক যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ ব্যয়ও বাড়ছে। কোনো কোনো যন্ত্রের মেয়াদ পার হয়ে গেলেও পরিচালনা ও ওয়ারেন্টি সনদও গ্রহণ করা হয়নি। তাই এত বড় টার্মিনালের পেছনে প্রতিদিন গচ্চা দিতে হচ্ছে 7 লাখ টাকার মতো। অর্থনীতিকে ডলারের ডিভ্যালুয়েশন হয়েছে, তো এইগুলো একটা ইম্প্যাক্ট আছে, তো ওইটার খেসারত দিতে হচ্ছে যদি পিছিয়ে যায়। দ্বিতীয়ত হলো যে ইকুইপমেন্টগুলো যেগুলো লাগানো হয়েছে এগুলোর একটা ওয়ারেন্টি পিরিয়ড আছে, ডিফেক্ট লায়াবিলিটিস পিরিয়ড আছে। একে তো কাজের পরিসরের জন্য ম্যান আওয়ারও বেড়ে যায়। যদি আমি কাজটাকে ডিলে করে ফেলি তখন অতিরিক্ত সময়ের জন্য আমাকে খরচ দিতে হয় কন্ট্রাক্টরকে। অনুসন্ধানে নিম্নমানের যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়মের তথ্য পায় দুর্নীতি দমন কমিশন। সয়েল টেস্ট, নকশা পরিবর্তন করে 4,000 কোটি টাকার আত্মসাতের বিষয়টিও টার্মিনাল চালুর ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা। আমার তো ইনকামটা বন্ধ হয়ে আছে। আমার যেখানে 2024-এর দিকে আমার একটা উদ্বোধন হতো, আজকে 2026-এর মাঝামাঝি চলে আসছি, এখনও আমার এটার উদ্বোধন হয়নি। প্রায় 2 বছরে যে আমার আর্থিক ক্ষতি, তারপরে এটা আমরা একটা এটা জাইকা লোনের প্রজেক্ট, আমাকে তো লোনের টাকা পেমেন্ট করতে হবে প্রতি বছর প্রায় 1200 কোটি টাকা, 1000 থেকে 1200 কোটি টাকা পেমেন্ট করতে হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান এই টার্মিনাল খুলে দিতে প্রয়োজনীয় নির্দেশনা দিলেও জাপানি প্রতিষ্ঠানের দেনা 500 কোটি টাকা শোধ করে দক্ষ জনবল নিয়োগ না দিলে এই বছরও টার্মিনাল খোলা কঠিন বলে মনে করেন বিশ্লেষকরা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনাও ঘটে। সংঘর্ষে আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা জানায় কলেজ প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে তল্লাশি চালায় পুলিশ। পরবর্তীতে ছাত্রদের অভিযোগের ভিত্তিতে হল থেকে বহিরাগতদের বের করে দুপক্ষের সাথে সমঝোতা করার কথা জানায় পুলিশ। স্টুডেন্টদের প্রতিনিধিদের নিয়ে ওনাদের যে শিক্ষক কর্তৃপক্ষ এখানে রয়েছেন, হল সুপার মহোদয় এবং আরও কয়েকজন শিক্ষক রয়েছেন, ওনারা এখন বসবেন, বসে আলোচনা করবেন, ওনাদের ক্ষয়ক্ষতিটা নিরূপণ করবেন এবং তাদের মধ্যে মধ্যস্থতা করার অথবা কোনো ধরনের একটি মিটিগেট করার একটু চেষ্টা করবেন। এর পরবর্তীতে যদি মিটিগেট না হয় তাহলে আইনগত ব্যবস্থা যদি ওনারা নিতে চান তাহলে আমরা আমাদের আইনগত যে প্রক্রিয়া রয়েছে প্রচলিত বিধান অনুযায়ী আমরা সেভাবে আগাবো।
ঈদকে সামনে রেখে ট্রেনের টিকিট কেনায় ভোগান্তি এড়াতে সব টিকিট অনলাইনে বিক্রি শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সকাল 8টা থেকে ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী 3 মার্চ পাওয়া যাবে 13 মার্চের টিকিট, 4 মার্চ বিক্রি হবে 14 মার্চের টিকিট এবং 5 মার্চ মিলবে 15 মার্চের টিকিট। একইভাবে 16 মার্চের টিকিট 6 মার্চ, 17 মার্চের টিকিট 7 মার্চ, 18 মার্চের টিকিট 8 মার্চ এবং 19 মার্চের টিকিট 9 মার্চ অনলাইনে পাওয়া যাবে। রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইটে ঢুকেই যাত্রীরা ঘরে বসে টিকিট কিনতে পারবেন। এবারের ঈদযাত্রায় একজন যাত্রী সর্বোচ্চ একটি এনআইডি ব্যবহার করে একবারই টিকিট কিনতে পারবেন। একটি লেনদেন সর্বোচ্চ 4টি আসন সংগ্রহ করতে পারবে। তবে কেনা টিকিট কোনোভাবেই ফেরত দেওয়ার সুযোগ থাকবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর ফাইনালে মুখোমুখি হবে নর্থ জোন এবং সেন্ট্রাল জোন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির ফাইনাল ম্যাচটি শুরু হবে দুপুর 2টা 15 মিনিটে। লিগ পর্বে 3টি করে ম্যাচ খেলে 2টিতে জিতে সমান 4 পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করে নর্থ জোন ও সেন্ট্রাল জোন। লিগ পর্বে 1টি করে ম্যাচ হেরেছে দুই দলই। সেন্ট্রাল জোনের কাছে 2 উইকেটে হারে নর্থ জোন। ওই জয় ফাইনালে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে সেন্ট্রাল জোনকে। ঐতিহ্যগতভাবেই বিসিএল 4 দিনের প্রতিযোগিতা, তবে পাকিস্তান সিরিজকে সামনে রেখে এবার ওয়ানডে ফরম্যাটে আয়োজন করা হয়, যাতে পাকিস্তানের বিপক্ষে আসন্ন 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে পারে জাতীয় দলের ক্রিকেটাররা। আগামী 11 মার্চ থেকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় স্থানীয় খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।